জয় গুরু। মানুষ জীবনে অনেক দেবদেবতার পূজা করতে পারে, অনেক আচার, অনেক উপাসনা, অনেক ব্রত পালন করতে পারে, কিন্তু একটি প্রশ্ন নিজেকে কখনো করেছেন, আমার জীবনের কেন্দ্রবিন্দুকে? পরম প্রেমা শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে আমাদের উদ্দেশ্যে বলেছেন, দেবদেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয় স্পষ্টই বুঝে নিস, জীবন চলায় নেহাত ভয়। শ্রী ঠাকুর দেবদেবতার বিরোধিতা করেননি, বরং তিনি আমাদের শিখিয়েছেন জীবনের পথপ্রদর্শক যিনি, আমাদের বাঁচতে শেখান যিনি, সত্যের পথে চলতে শেখান সেই আচার্যকে জীবনের ইষ্ট হিসেবে ধারণ করাই মানুষের প্রকৃত কল্যাণ। শুধু পূজা করলেই জীবন বদলায় না, শুধু প্রার্থনা করলেই অন্ধকার দূর হয় না। যখন ইষ্টের আদর্শ আমাদের চিন্তায়, আচরণে এবং প্রতিদিনের জীবন প্রকাশ পায়, তখনই ভক্তি জীবনের হয়ে ওঠে। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার ভক্তি কি শুধুই আচার, না আমার জীবনে ইষ্টের আদর্শ গড়ে উঠেছে? পরমপ্রেমা শ্রী ঠাকুর বাণীতে আমাদের শেখায়, জীবনে কেন্দ্র হোক ইষ্ট, আচরণে ফুটে উঠুক আদর্শ, তবে ভয় নয়, জীবনে আসবে শান্তি, স্বস্তি, সার্থকতা। অনুশ্রুতি গ্রন্থের 2য় খণ্ড, আদর্শের অধ্যায়, বাণী সংখ্যা 34। জয় গুরু। জয় গুরু। সবাইকার মঙ্গল হোক, সবাই ইষ্টে ভরপুর হয়ে উঠুক। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আজকে শ্রাবণ পরিক্রমার 18তম দিন। আমরা আজকেও যাচ্ছি বড়টিকাইপুরে। আমরা যাচ্ছি, এক মা আমাদের সঙ্গে মাতৃ সম্মেলনে বেরোচ্ছেন, তার বাড়িতে গেছিলাম। এবার তার পাশের বাড়িতে যেতে বলেছে। ওটা বড়টিকাইপুরে ওরাও ছোট ছোট ভাগে ভাগ হয়ে, মানে একটা ভাগই একদল মিলে সব করছে। ওরা আশেপাশের সমস্ত বাড়িতে ওরা মাতৃ সম্মেলন করছে। এবার আমাদেরকে একদিন যেতে বলেছে, ওই জন্য আমরা আজকে যাচ্ছি। তা আমরা গিয়ে প্রথমে ইষ্টবিধির কথা বলবো না, তো আছে যদি বারণ করেছেন, নবীনদাদা বারণ করেছেন, ওই জন্য বলবো না। আমরা প্রথমে মায়েরা কেমন আছেন, তারা ভালো আছে নাকি, এসব খোঁজ খবর নেব। তার প্রথমে তাদের অন্তরে আমরা নিজেদের স্থান করব। নিজের স্থান করে নিতে পারলে তবেই তো তারা আমাদের ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে গ্রহণ করবে না। ঠাকুরকে হয়তো তারা গ্রহণ করেছেন, আমরা যদি তাদের মনে স্থান নিতে পারি, তারাও ঠাকুরকে সেইভাবে আমাদের কথা মতন চলে তারাও ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবে। সেই ইষ্টবিধির কথা তো বলবোই, পরে বলবো ইষ্টবিধি করছে কি না সেটা পরে জানবো। আগে তাদের মনের স্থান আমরা নিয়ে নেব। এইভাবে আমরা ডিপ ওয়ার্ক করছি। প্রথমে গিয়ে আবার কোনো সময় দেখছি যেখানে হয়তো যাওয়াতে দেরি হয়ে গেছে, এখন 6টা 5, 6টা 7, 8, 6টা 8 পারছো না, ওই জন্যে যদি একটু সময় হয়ে গেছে, ওই জন্য আগে মাতৃ সম্মেলনটা করে প্রার্থনা করে নিয়ে তারপরে বেরোচ্ছি। একটু সন্ধে হয়ে যাচ্ছে, তাহলে কী আছে, এখন তো কারেন্ট সব জায়গায়, ঠাকুরের দয়াতে সব জায়গায় সবার বাড়িতেই কারেন্ট আছে, ওই জন্য অসুবিধা হয় না। সেই জন্যে তারপরে অনেকে যাচ্ছি। আবার আগেও কোনো বাড়িতে যাই, আগে কমই যাওয়া হয়, কেননা বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে যায়, তো পৌঁছে তারপর সঙ্গে সঙ্গে শুরু করে দিতে হয়। শুরু করে দিয়ে চলো, সময় হয়ে যাচ্ছে, 4:10 হয়ে গেছে, বেরিয়ে টুকটুক করে। সঙ্গে থাকবে, দেখবে ভিডিও, অবশ্যই ভালো লাগবে। জয় গুরু। সব জায়গা দেখছো বুলডোজার চলেছে, আজকে আমাদের বাড়িতে বুলডোজার চলেছে। গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। বাপরে জঙ্গল! হ্যাঁ, বর্ষাতে যেন আরও সব জঙ্গল হয়ে গেছে। দেখো, সমস্ত গাছপালা কেটে দিচ্ছে। সুপুরি গাছগুলোও কেটে দেবে। সুপুরি গাছগুলো নষ্ট হয়ে গেছে, সুপারি হচ্ছে না। এদিকটা দেখবে, হ্যাঁ দেখো, সব ছুটে সব পরিষ্কার করে দিয়েছে। এখন ঝাঁটপাট দেওয়া হয়নি, ঝাঁটপাট দেবে আর অন্য লোক। ওই দেখো, সব কেটে দেওয়া হয়েছে। বুলডোজার চলেছে, বুঝতে পেরেছি। আজকে সকালবেলা আমাদের বাড়িতে এখনও কিছু আছে ওই গাছগুলো, ওই জবা ফুল গাছটা ছাড়তে হবে। এবার এখন আর ফুল হবে না বেশি, আর ফুল হবে না। চলো সঙ্গে আমি দেখে দিলাম। জয়গুরু। হ্যাঁ, দিয়ে সেকেন্ডের মধ্যে আমরা ঠাকুর আসন সাজিয়ে মানে সেকেন্ডের মধ্যে কোথায় গন্ধ চলে গেল। ঠাকুর আসন সাজানোর পরে ঝকঝক তাক হয়ে গেল, আর ওটা ফুল তোলা ছিল না, গাদা ফুল চলে এলো। ঠাকুর একবার পুরো বিরাজ করেছে। হ্যাঁ, গাদা ফুল চলে গেল, মানে যখন সঙ্গে সুন্দর সাজানো হয়ে গেল। যখন বলেছে সঙ্গে সঙ্গে গাঁদা ফুল তুলে এনে দিয়ে দিল সঙ্গে সঙ্গে। এক গাদা ফুল তুলে জয়গুরু। এর থেকে গাঁদা ফুল তুলে মানে আসন ভর্তি হয়ে গেল, একদম পুরো আসন ভর্তি হয়ে গেল। খুব সুন্দর, মানে আর ওদের বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমঃ তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপাদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরস্য জ্ঞানশলাকায়ং চক্ষুর্মীলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। স্থাবরজঙ্গম ব্যক্তং যেন চরাচরং তৎপাদং
शीतं जेन तस्मै श्रीगुरुवे नमः चित्तरूपेण परिव्याप्तो त्रैलोक्यं सहचरं तत्पादं शीतं जेन तस्मै श्रीगुरुवे नमः नागुणाधिकं तत्तु नागुणाधिकं तपो तत्त्वज्ञानं परमनास्ति तस्मै श्रीगुरुवे नमः नाथो श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मद्गानं सर्वभूतानां तस्मै श्रीगुरुवे नमः गुरादिकश्च परमदैवतं गुरु परमतरं नास्ति तस्मै श्रीगुरुवे नमः ब्रह्मानन्दनं केवलं सुखदं ज्ञानमुक्तिं दन्तातीतं गौणसादृश्यं तस्मादेवोक्तम् एकं नित्यं विमलचलं सर्वशक्तिभूतं भावातीतं तीव्रयुतं सद्गुरुतं नमामि सद्गुरुतं नमामि सद्गुरुतं नमामि। যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়েও তোমার চারিদিকে অসৎ করে ফেলেছ। তুমি ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দেশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। নিজের জন্য যাই করো তাই সকাম, আর অন্যের জন্য যা করো যাই তাই নিষ্কাম। কারোর জন্য কিছু না চাওয়াকে নিষ্কাম বলে। শুধু তাই নয় গো, দিয়ে যাও, নিজের জন্য কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। সেবাই লক্ষ্মী, লক্ষ্মী মানে স্ত্রী, আর এই স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইবে। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকে যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে। দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। থেকো না থেমে ইষ্ট প্রেমে, থেকো না থেমে ইষ্ট প্রেমে, থেকো গো সদাই নিমগ্ন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ডাক দেখি কি ভাবো মন। ইষ্টে মতি ইষ্ট আরতি, সতত তারি অনুগমন। ইষ্টে মতি ইষ্ট আরতি, সতত তারি অনুগমন। নিয়ত প্রণতি দেবে শুভগতি, নিয়ত প্রণতি সেবে শুভগতি, আনিবে চির উন্নয়ন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। কতকাল রে রবি পিছে পড়ে, কর পূজা তার শ্রীচরণ। কতকাল রে রবি পিছে পড়ে, কর পূজা তার শ্রীচরণ। তার সুখে তারে লয়ে বুকে, দিন যাবে সুখে আনন্দের বিচির উন্নয়ন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। থেকো না থেমে
দিন যে বয়ে যায় উপায় হবে কি ভাবো মন দাগ রেখে তাই দিন যে বয়ে যায় উপায় হবে কি ভাবো মন উপায় হবে কি ভাবো মন উপায় হবে কি ভাবো মন মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল আদ্যা শক্তি তোমরা নারী হয়ো না মা বেচারি মাগো আদ্যা শক্তি তোমরা নারী হয়ো না মা বেচারি মাগো জাগো তোমরা ধর্মে কর্মে জাগো তোমরা ধর্মে কর্মে হয়ো না চঞ্চল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল দেশের আশা তোমরা নারী লক্ষ্মী মায়ের দল তোমরা দেশের সব ভরসা তোমরা জাতির বল দেশের আশায় তোমরা নারী লক্ষ্মী মায়ের দল তোমরা দেশের সব ভরসা তোমরা জাতির বল নারীর ধর্ম গৃহপনা ইষ্ট পূজা আরাধনা সিদ্ধান্ত যে পথে চলেছ তুমি সে পথ চলার পথ নয় আধারে চলেছ তুমি পথ বাড়ি দেখিলে না ডুব তারা পিছনে যাই আধারে চলেছ একা পথ বাড়ি দেখিলে না ডুব তারা পিছনে যাই আলে আর সাথে শুধু হলো পরিচয় আলে আর সাথে শুধু হলো পরিচয় সে পথ চলার পথ নয় ফিরে যাও কান্ত ফিরে যাও রে দিগন্ত যে পথে চলেছ তুমি সে পথ চলার পথ নয় পরিধান কাজে প্রভাত জাগে আমার বড় মায়ের ডাকে বিশ্ব নেই কো তুলনা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে তোমার কৃপায় নেই কো তুলনা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা লাল পেড়ে সাদা বসন অঙ্গে শোভা পায় রূপে উজ্জ্বল ছটায় দীপ্ত বিশ্বময় লাল পেড়ে সাদা বসন অঙ্গে শোভা পায় রূপে উজ্জ্বল ছটায় দীপ্ত বিশ্বময় কিরণ চন্দ্র সূর্য যেমন ছড়ায় যদি কিরণ তারাও করে আরাধনা মা
জগৎ জাগে আমার বড় মায়ের ডাকে, বিশ্ব জগৎ জাগে তোমার কৃপায় নেই কো তুলনা। মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা, মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা। বিশ্বজুড়ে সবার প্রাণে তোমার অধিষ্ঠান, হতাশ মনে জাগাও আশা, করো যাতনার অবসান। বিশ্বজুড়ে সবার প্রাণে তোমার অধিষ্ঠান, হতাশ মনে জাগাও আশা, করো যাতনার অবসান। দীক্ষা নিয়ে আমার খুব ভালো লাগছে। ইষ্টভীতি বেশ করে সব দিকই আমার ভালো লাগছে। ইষ্টভীতি করে একদিন যদি ইষ্টভীতি দেরি হয়ে যায় তাই যেন কেমন হয়, মনে হবে যে আগে ওই কাজটা করে নিই, ইষ্টভীতিটা আগে সেরে নিই। প্রার্থনাটা আমার সকালবেলায় অত হয় না, তা ইষ্টভীতিটা আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, যত কাজই থাকুক আগে আমি ইষ্টভীতিটা করে তারপর আমি শত কাজ ফেলে আমি আগে ইষ্টভীতিটা করে নিই, তারপর আমি কাজ করি। যতক্ষণ না ইষ্টভীতি না করি ততক্ষণ এইদিকেই মন পড়ে থাকে। প্রার্থনাটা সকালবেলা হয় না বলো, ওটা আমি চেষ্টা অভ্যাস করবো। সে অভ্যাস আমার সবই মুখস্থ আছে, কিন্তু আমার ঘুম থেকে উঠাটা হয় না। ঠাকুরের কাছে আজকে কামনা করো যেন ওটা ঠাকুরের কাছে কামনা করো, আমি যেন ঠাকুরের কাছে কামনা করো যেন আমি যেন করতে পারি সকালে উঠে। যেন করতে পারি, চেষ্টা করতে হবে। না তাহলে আগেতে প্রথম আমি প্রত্যেক ভোরবেলায় উঠতাম, ইষ্টভীতি করতাম, কিন্তু এখন এই কাজের মধ্যে কি আর হয়ে ওঠে না। কিন্তু কথা বলবে না, কথা বলবে না। সন্ধ্যাবেলায় ইষ্টভীতিটা সন্ধ্যাবেলায় প্রার্থনাটা যেটা করা হয়। আজকে এই শ্রাবণ পরিক্রমা ঠাকুরের সামনে সকলের সামনে মনে তোমার যা আছে সব ভেতর থেকে অন্তর থেকে ছেড়ে দাও, দেখবে তুমি কত হালকা হয়ে যাবে। হ্যাঁ, ভালো লাগছে যাক। যত বাধা বিঘ্নর মধ্যে দিয়েও ঠাকুর আমাকে ভালো রেখেছে। হ্যাঁ, এইটাই আমি ঠাকুরের কাছে সবসময় বলি যে ঠাকুর আর কিছু চাই না তোমাকে হ্যাঁ, তোমাকে ছাড়া আর আমার আর কিচ্ছু চাই না। তুমি সবাইকে ভালো রেখে দিও, স্বামী সন্তান আত্মীয় স্বজন পাড়াপাড়ি সবাইকে ভালো রেখে দিও। সবাই যেন তোমার আতুর চরণে সবাই ঠাঁই পায়। হ্যাঁ, ইষ্টনী রাগ হয়ে উঠুক। অনেক বলেছো। জয়গুরু আমি এই বলি রাখলাম। সামনে চরণাম শত শত কোটি প্রণাম, পরমারাধ্য জগজ্জননী শ্রী বড়মান চরণাম শত শত কোটি প্রণাম, পরম পূজ্য বাবু শ্রী বর্দার চরণাম শত শত কোটি প্রণাম, পরম পূজ্য বাবু শ্রী আচার্যদেবের চরণাম শত শত কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল প্রমাণ চরণ। শ্রী শ্রী ঠাকুরের মূল উদ্দেশ্যই ছিল মানুষের কীভাবে উন্নতি করা যায় সেই দিকে দেখা। তিনি চেয়েছেন মানে সব সময় দেশ ও কালের গণ্ডি পার করে তিনি কীভাবে মানুষের উন্নতি করা যায় সেই দিকে সব সময় খেয়াল রেখেছেন। তিনি যে তার বিভিন্ন ভাববাণীতে তিনি মানুষের উন্নতি প্রসঙ্গে বলে গেছেন। আর মানুষের উন্নতি কীভাবে করা যায় মানুষের তিনি বলেছেন, তিনি এইভাবে মানুষের কীভাবে উন্নতি করা যায় তিনি বলেছেন মানুষকে মানে ঠাকুর ধরে চলতে, মানে ঠাকুরের সংসারে তিনি সংসারের মানে সন্ন্যাসী হয়ে মানে জঙ্গলের সন্ন্যাসীর পরিবর্তে তিনি গৃহিণী সংসারী হওয়ার কথা বলেছেন। মানে তিনি জঙ্গলে গিয়ে সংসার মানে সন্ন্যাসী থাকার চেয়ে সংসারে থেকে মানুষের কীভাবে একদম পাশে থাকা যায়, শান্তিতে থাকা যায়। তিনি বলেছেন যে মন্দিরে বা মসজিদে থেকে নিজেকে শান্ত করার থেকে মানে সংসারে সবাইকে নিয়ে কীভাবে শান্তিতে থাকা যায়, শান্ত হয়ে থাকা যায়, সেটাই হচ্ছে আসল বাহাদুরি। তাই তিনি তার ভাববাণীতে বলে গেছেন যে সংসারের কেন্দ্রে থাকে নারী, আর এই নারীকেই মানে সবসময় ধর্মপ্রাণা হতে হবে। আর ঠাকুর নারীদের আটটা বৈশিষ্ট্যের কথা বলেছেন: নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন। আর এই নারীদের এই বৈশিষ্ট্য কটা থাকলে সুপ্রজননের মাধ্যমে নারী একটা সুস্থ বিদ্যমান সন্তানের জন্ম দিতে পারে। আর এই সুস্থ সন্তান জন্ম হলে সমাজের উন্নতি হবে, পাশাপাশি নিজের পরিবারের উন্নতি তো হবেই, সমাজের উন্নতি হবে, আর সমাজের উন্নতি হলে দেশের উন্নতি হবে। ঠাকুর বলেছেন যে নারীরা দু রকমের হয়, অসতী নারী, সতী নারী। অসতী ঠাকুর বলেছেন সংসারে সবসময় ভগবানকে মেখে রাখতে হবে। আমরা ঠাকুর যা কিছু মানে সারাদিন করবো সমস্ত কিছু ঠাকুরকে জানাবো। ঠাকুর আমি খেতে বসছি, ঠাকুর চান করতে যাচ্ছি, ঠাকুর ঘুমোতে যাচ্ছি, ঠাকুর আজকে আমার মন খারাপ, ঠাকুর আজকে আমার মনটা ভালো আছে,
আছে সমস্ত কিছু ঠাকুরকে জানাবো। ঠাকুরকে যদি আমরা মানে নিজের করে নিতে পারি, ঠাকুর কখনো আমাদের ছেড়ে যাবেন না। আর কোনো মানুষকে যদি আমরা কখনো নিজের করে নিই, দেখা যাবে কোনোদিন সে আমাদের পর করে দিয়ে মানে পর হয়ে গেছে, কিন্তু ঠাকুর কোনোদিন আমাদের পর করে দেবেন না। তাকে একটু ভালোবাসলে আমরা তার অনেক ভালোবাসা পাবো। কিন্তু ঠাকুরকে সত্যি ভালো মানে প্রভু যতটা ভালোবাসেন সেরকমভাবে ভালোবাসাই হয় না। ঠাকুর সংসারে থাকতে গেলে, সংসারে যদি শান্তিতে থাকতে হয়, ঠাকুর বলেছেন যে অশান্তি আছে বলেই আমরা শান্তির দিকে ছুটি। তখন আমরা কি করি, তা ভগবানের দিকে শান্তি পেতে হলে ভগবানের দিকে ছুটতে হবে। তাহলে ভগবানের দিকে গেলেই শান্তি আপনা আপনিই আসবে। ঠাকুর শান্তিতে থাকার জন্য ঠাকুর আমাদের সংসারের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন যে চাতক ও মাছরাঙার সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙারা যেমন সেজে গুজে বসে থাকে, কিন্তু তাদের দৃষ্টি থাকে সবসময় নিচের দিকে। আর চাতকরা কিন্তু সেজে গুজে বসে থাকে না, তাদের দৃষ্টি থাকে সবসময় উপরের দিকে। ঠাকুর সংসারে শান্তি পেতে গেলে বলেছেন যে চাতকের মতো সবসময় দৃষ্টিভঙ্গি নিয়ে থাকতে হবে। ঠাকুরের বিভিন্ন ভাববাণীতে তিনি বলে গেছেন যে ঠাকুরের বিভিন্ন ভাববাণী আমরা লক্ষ্য করলে দেখি, মানে পড়লে জানতে পারলে আমরা দেখি আমরা ভালো থেকে খারাপ হতে পারবো, সৎ থেকে অসতের দিকে, অসৎ থেকে সতের দিকে যেতে পারি, মৃত্যু থেকে আমৃত্যু থেকে পৌঁছাতে পারি। ঠাকুর এক জায়গায় বলেছেন তার একটা বাণীতে যে তোরা মহা পাপ করে থাকিস, তো ভয় নাই তোদের, আমাকে বিশ্বাস কর, আমার দিকে ছুটে আয়, ভগবান বলে ছুটে আয়, নাচতে আয়, আমি তোদের রক্ষা করবো, আমি তোদের স্থান দেবো, আমি নরকে স্বর্গরাজ্য স্থাপন করবো। তাই ঠাকুরকে ধরে যদি আমরা চলতে পারি, ঠাকুরের পথ দেখানোর পথে যদি চলতে পারি, আমরা নিশ্চয়ই ভালো থাকবো। আর ঠাকুর আমাদের শিখিয়েছেন ভালোবাসতে। ঠাকুরের দেখানো পথে চললেই আমরা ভালো আছি, ভালো থাকবো। আর যদি সবাই চলতে পারে সবাই ভালো থাকবে। ঠাকুরকে ধরে সত্যিই ভালো আছি, আর খুব ভালোও লাগে ঠাকুরকে ধরে চলতে পারলে। জীবনে মানে অনেক মানে ভাগ্য করলে ঠাকুরকে পাওয়া যায়। আর তাই সবাইকেই বলি যে ঠাকুর ধরে চলুক, ভালো থাকবে, শান্তিতে থাকবে। আমি এটা বলে সব সকলেই জানি যে দাদা পরম পূজ্যপাদ আচার্যদেব এবং পরম পূজনীয় অবিন্দাদার ইচ্ছায় গোটা বিশ্বজুড়ে একটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক মানে হচ্ছে যারা আমরা যেমন ঠাকুরকে ধরে আনন্দে আছি, তেমনই যারা ঠাকুরকে ধরে চলে গেছে, যারা ঠাকুরের সাথে কোনো কানেকশন নেই, তাদেরকে আবার যুক্ত করা, তাদেরকেও আনন্দের মধ্যে যুক্ত করা। আমরা শুধু একা যে আনন্দ উপভোগ করব, বা বাকি যারা কষ্টের মধ্যে আছে তারা যে মানে তাদের কাছে যাওয়া, তাদের আচার্য বলেছে সকাল বিকাল তাদের খবর নেওয়া, তারা কেমন আছেন, তারা ভালো আছেন কিনা, তাদের খোঁজ খবর নেওয়া। এমন আমার একটা দাদার কাছে শোনা যে এক মা অনেক দিন ধরে বলেছে তাহলে আমায় করতে হবে। তখন উনি কেদারনাথের বেলপাতা মাদুলি করে ওনার আবার বাচ্চা হলো। তখন তারপরে মা বড় মাকে খবর দিচ্ছে যে আমার বাচ্চা দিয়ে, তখন সব মাও খুব আনন্দ, মেয়ে যে শিবানী মেয়ে মহিলাটা তিনিও খুব আনন্দ যে আমার মায়ের আমি আশীর্বাদ পেয়ে আজ আমার বাচ্চা। এই বলে এসেছো তুমি প্রভু সীতা ভরিতে, এসেছো তুমি প্রভু সীতা ভরিতে, নাই নাই আর ভয় নাই, ওগো নাই নাই আর ভয় নাই, প্রেমে তোমারে প্রণাম জানাই, প্রেমে তোমারে প্রণাম জানাই। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল রোদনে, কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল আমার ব্যথার রোদনে, আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী, নাই নাই শৈতান নাই, ওগো নাই আর শোকতাপ নাই, প্রেমে তোমারে প্রণাম জানাই, প্রেমে তোমারে প্রণাম জানাই।